আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিদি ভাই বোন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় হলো এই যে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদল, এই মানুষ চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ, তার থেকেও নিকৃষ্ট, কুকুর ছাগল ভেড়া ভেড়া এর থেকেও নিকৃষ্ট। কেন বললেন? আর আপনাকে বলি, বিবিকে আপনি ঠিকভাবে রাখুন। বিবির সাথে বন্ধু সম্পর্ক থাকবে কেন? সে বাড়ি আসবে কেন? সে অন্য কাজে আসবে কেন? সে আপনার বাড়িতে আপনি থাকবেন না, সে আসবে কেন? নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। মাল বললাম খারাপ লাগলো, আমি মাল বলতে চাইনি, আমার কথাটা শুনুন। একটা বাসে একটা বয়স্ক মানুষ, স্বামী স্ত্রী বসে আছে, বয়স্ক একদম ধরুন 50, এই আপনার মতো যে শুনছে 50-60 বছরের বয়স্ক মানুষ বসে আছে, 50-60 বছরের। এবার বয়স্ক মানুষ তাদের যৌবন শুধু কিচ্ছু নাই, বয়স্ক মানুষ বসে আছে বাসের ভিতর, আর তার স্ত্রীটাকে কোলের ওপর নিয়ে বসে আছে। বলে রাখার কী হবে, কোলের ওপর নিয়ে বসে আছে। আর থাকতে থাকতে গ্রামে মানে বাসে যারা ছিল সবাই দেখে, ই কী রে, বুড়ো মানুষ এই বয়সে, ছি 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 ছি, বুড়ো মানুষ আবার কোলে নিয়ে বসে আছে, ছি 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 ছি। হ্যাঁ, তো সবাই দেখে দেখে একজন থাকতে পারছে না, বলে জিজ্ঞেস করবো কেন বসে আছে। হ্যাঁ, সে এবার বলতে বলছে, চাচা, বলছে কি? বলছে আপনার লজ্জা শরম নাই? আল হায়াউ কায়না জামিয়া, লজ্জা ইমান তো ইমানের অঙ্গ। চাচা আপনার লজ্জা শরম নাই? বলে কেন, কী হয়েছে? কী হয়েছে? হ্যাঁ, বলে এত ভরা বাসে সব লোক, হ্যাঁ, মা আছে, বোন আছে, আপনার মেয়েও আছে, সবাই আছে, আপনি সবার সামনে আর এরকম বুড়িকে নিয়ে, এই দাদিকে নিয়ে করে বসে আছেন এখনও বুড়ো বয়সে। বলছে আমি তো মনে করতাম তুমি তো মানে শিক্ষিত, কিন্তু এখন মনে করছি তুমি সব থেকে বড় মূর্খ। বলে কেন 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 বলো, কেন বলবে তো? বলছে এই বাসেতে কী লেখা আছে দেখো নি? বলছে কী লেখা আছে? বলে এই দেখ, যেখানে বাসের মানে ব্যাগ ফ্যাগ রাখা হয় ওখানে দেখ কী লেখা আছে। বলছে কী? বলছে নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। আমি আমার মালটা তোর কাছে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, এই জন্য প্রাধান্য দিই। আমি মাল খারাপ বলতে চাইনি, আমি বোঝাতে চেয়েছি আপনার বিবি মায়ের বাড়ি যাবে, আপনি সাথে যাবেন, আপনি নিয়ে চলে আসবেন। তাকে এক মাস মায়ের বাড়ি রাখলেন কেন? আপনি সব জায়গায় সুযোগ করে দিয়ে, আর বিবি পালিয়েছে, হুজুর 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 হুজুর, কোনো কাজ হবে না, বুঝতে পারছেন? এজন্য নিজের থেকে তাকে মানে শিক্ষা দিই, নিজের থেকে তাকে স্ট্যাটাস দিই, নিজের থেকে তাকে একটু লাঠি ধরে থাকি তার সামনে, সে ভয় খায়। মারবেন কেন? মারবেন কেন? একটা মানুষকে মেরে যতটা না ভালো করা যায়, একটা উত্তম চরিত্রের দ্বারা অধিক ভালো করা যায়। আপনি ওই যখন বাড়ির বাড়ি যাবে, আপনি ওর সাথে যাবেন, মায়ের বাড়ি যাবেন, আবার নিয়ে চলে আসবেন। যখন বিবাহ অনুষ্ঠান হলো, আপনি ছেড়ে দিলেন 1 সপ্তাহ, ওই বিবাহ অনুষ্ঠান বয়ফ্রেন্ড। আবার অনেকে আবার বিবিকে রেখে 2 বছর 3 বছর আরব দেশে যায়, যান, কোনো অসুবিধা নেই, আরব দেশে যান, কোনো অসুবিধা নেই। 2 বছর করে যাবেন, এসে একটা জিনিস আপনি বিবির কাছে পাবেন, সেটা হলো একটা বয়ফ্রেন্ড গিফট। একটা বয়ফ্রেন্ড, 2 বছর বাইরে থাকবেন আর এসে দেখবেন একটা বয়ফ্রেন্ড গিফট হয়ে গেছে। বিয়ের আগে আপনি সব জায়গায় ঘুরুন, লন্ডন, ইন্দোনেশিয়া, জাপান ফাপান, আমেরিকা ফামেরিকা, লান্স পান, উত্তরপ্রদেশ, বোম্বাই, আরব দেশ, সব জায়গায় যান। বিয়ে হয়ে গেছে, আবার আমার পরামর্শ এটা না যায় ভালো। 2 বছর একটা বিবিকে রেখে চলে গেলেন, আর বিবি যখন অন্য কাজে লিপ্ত হয়ে গেল, পালিয়ে গেল, বিবির দোষ না, দোষ আপনার। হ্যাঁ, এই জন্য অনেক বিবি ভালো হয়, সবাই এক নয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।